हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो सबाई आशा करछि भालो आछो सम्पा लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। कालके रात्रे शरबत खेये एखन घुम दिएछि जार भिडियो कराई हयनि और भिडियोटाও अनेक बड़ो हये गिয়েছিল। एखोनो तो एडिटेर माने कि बोलो इयो करिनि, घुमिয়ে পড়েছিলাম। तो এখন যাব হচ্ছে, এখন 6:30 বাজে। এখন যাব হচ্ছে নদীতে ডালা ভাসাতে। তো তার আগে হচ্ছে আমাকে করতে হবে ডালার পুজো। ডালাতে পুজো না দিয়ে ডালাতে হাতই দিতে পারবো না। পুজো দেব, তারপরে ডালাটা ধরতে পারবো। আর হচ্ছে ঠাকুরের কাছে মানে ঘরের ঠাকুর আছে, সেই ঠাকুরকেও পুজো দেব। দিয়ে এখন আমি নদীর জন্য সব রেডি হব। তো ডালাতে পুজো দেব, ডালা থেকে ফলগুলো সব নিয়ে একটু একটু করে কেটে নিয়ে নদী নিয়ে যাব, বুঝেছো? তো এখানে অনেকক্ষণের কাজ আছে। এদিকে স্যারকে বলা হয়নি, এরা সব যাবে নদী, অবশ্য নিয়ে যেতে হয় বাচ্চা কাচ্চাদেরকে, তো স্যারকে বলা হয়নি। এখন ভাবছি যে স্যার তো 7:30টার দিকে আসে, 6:30 বাজে, কিন্তু পুজো দিয়ে নদীতে গিয়ে আবার পুজো দেব। নদী থেকে এসে সেরে কি আর টাইম থাকবে? দেরি হয়ে যাবে নাই। স্যারকে বল নাকি। আর দাদুও চলে গেল জানো। ভাবলাম কি যে ওর বাবাকে তো নিয়ে যাব সাথে করে, তো ভাবলাম যে দাদুকে বলবো যে দাদু তুমি এখানে একটু নিচেই বসে থাকবা, কেউ আসলে গেট টেটগুলো একটু খুলে দেবা, তাহলে ওরা এসে পড়তে পারবে বসে। তখন আমরা নদী থেকে আস্তে আস্তে তারপরে যদি দেখি যে না বেশি দেরি হয়নি, তাহলে জুথি তিতলিও বসে যেতে পারবে পড়তে। দাদু এখন হাঁটলো ভাইয়ের বাড়ি। তো এদিকে আমার হয়ে গেছে নাইটিটা চেঞ্জ করা, কারণ ওটা বাসি নাইটি ছিল তো ওই জন্য। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেল এই ঠাকুরের সামনে, ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। আর এখন হচ্ছে আমি এই যে ডালাটা পুজো না দিলে হাত দেওয়া যাবে না, তো ডালাতেও পুজো দেব। শঙ্খ বাজিয়েছি যে তাই কাঁপছে। জানলাটা লাগিয়ে দাও। শঙ্খ বাজালে এরকম কাঁদবে। তো এই যে এবার আমি ডালাটা ভাঙতে পারবো, ঠিক আছে? তো এখানে আমি পেতে নিয়েছি একটা নতুন গামছা। পুরনো গামছা তো হয়, তো পুরনো গামছাগুলো যেহেতু মানে কাঁচা হয়নি, তো ওই জন্য তো নতুন গামছা বের করে নিয়ে আসলাম। আর এই যে এই মানের পাতাটা নিলাম, যেটা ডালাটা ঢাকা ছিল। এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। এখানে ওই যেগুলো দিয়েছিলাম নিচে সব চাকাগুলো, তো সব কটাই তুলতে পারলাম, শুধু ওই যে চালের গুঁড়োটা তুলতে পারলাম না, মানে দুধ পড়েছে তো একদম গলে ইয়ে হয়ে গেছে। এটা সববারই এরকমই হয়। থাক, এটা আবার পরে আমি জলে ঠান্ডা করে দেবো। এটা এখন তুলে নিয়ে যেতে গেলে না একদম দলা করে উঠিয়ে নিয়ে যেয়ে দিতে হবে। তুলে নাও, না হলে তুলে নেবো। তুলে মেখে গেছে, দেখ তুলে নাও। তো এই যেখানে আমি নদী নিয়ে যাব বলে সব কিছু এই যে গুছিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। এখানে দুধ, ঘট, শঙ্খ, সিঁদুর, তেল, হলুদ, ফুল, ধূপকাঠি সব নিয়ে নিয়েছি। আর এই যে এই ফলটাও কেটে নিয়েছি, এটাকে আবার গিয়ে পুজো দেব। আর ওই যে ঘরটা আছে না, ওই ঘরটা এখানে নিয়ে নিয়েছি, ঘটেও আবার পুজো দিতে হবে নদীতে।
তো চলো, রেডি হয়ে গিয়েছি আমরা সবাই, চলে যাব নদী। আর এই যে মানের যেগুলো ছিল এগুলো এখানে সব বেঁধে দিয়েছি আমি এইভাবে, এখন নিয়ে যাব নদী। রামনাম রেডি, রামনাম রেডি, রেডি হয়ে গেছো? চলে আছো, আমরা নদী যাব, চলে আছো। কি মজা। হাতে কি করেছো? হাতে হাতে কি লিখেছো? দেখি দেখি। নাম নাম বাবা, হাতে কি হয়েছে এগুলো? তুমি টেবিলে যাওয়ার নেশায় আছো? হাতে কি হয়েছে? হাতে এ বাবা, এগুলো কি করেছো হাতে? ঘেমে গেছো? চলো চলো, আমরা নদী যাবো। কি মজা। হাততালি হাততালি হাততালি, আমরা নদী যাব, হাততালি। আমাকে আমার বর স্কুটিতে করে নিয়ে এসছে, ওই জন্য আমি আগে চলে এসেছি। এসে তো আগে ইয়ে করলাম, ওই তোমার নদীর মাটি উঠিয়ে সেখানে থান বাঁধালাম। তারপরে এখন হচ্ছে আমি পুজো দিতে বসবো। আর জুথি দিতলে ওরা হেঁটে এসছে। তো যখন আমি এসছিলাম নদীতে কেউ ছিল না, আমার ভয়ও লাগছিল নামতে। আর সামনে না পুরোটাই কচুরিপানায় ভরেছিল, লাস্ট আবার কচুরিপানাগুলোকে সরালাম। আর এখন দেখো অনেকেই ভিড় হয়ে গিয়েছে, আর ছোট জায়গা তো তাড়াতাড়ি পুজো দিয়ে উঠতে হবে। এত হাওয়া, ধূপবাতি আমি কিছুতেই জ্বালাতে পারিনি। লাস্টে আমি আবার ওই এক দিদিভাই বাড়ি থেকে জ্বালিয়ে নিয়ে এসেছিল বলে কেউ এখানে জ্বালাতে পারেনি। তো ওই দিদিভাইয়ের কাছ থেকে সবাই ধূপবাতি নিয়ে নিয়ে দেখিয়েছে। তো লাস্টে আমাকেও তাই করতে হলো। আর বাড়ি এসে এসে যেটা মেন কাজ হচ্ছে প্রসাদ দেওয়া। তো সবাইকে আগে প্রসাদটা দিয়ে দিই। তো এখানে এখন হচ্ছে আমি এই যে বাচ্চাদেরকে দিয়েছি যারা পড়তে এসছে। আর এখন হচ্ছে এই যে পাড়াতে কয়েক ঘর আছে সামনে, সেই কয়েক ঘরগুলোকে দিয়ে দিই, কারণ এটা দিতে হয় কয়েক ঘরকে। তো চলো। তো প্রসাদ টসাদ খেয়ে একটু ঘুমাচ্ছিলাম বলতে কি শুয়েছিলাম, তার মধ্যে ছিল এডিটের ঝামেলা। তো জুথিকেই বলেছিলাম যে একটু সেদ্ধ ভাত বসিয়ে দে। তো সেদ্ধ ভাত বসিয়েছে, আর একটু ওই যে ছোলা মটরগুলো আছে না, ওগুলো একটু সেদ্ধ করে নিলাম। তো দুপুরে আমি ওটা একটু মুড়ি দিয়ে খাবো, ভাত খেতে পাবো না যতক্ষণ না ছুটবে। মুড়ি টুড়ি লুচি রুটি এগুলো খেতে পাওয়া যাবে। তো আমি আর ওগুলো ঝামেলা করিনি, একটু ছোলা সেদ্ধ দিয়ে মুড়িটা খাবো। তো এখন হচ্ছে ভাতের মধ্যে আছে আলু সেদ্ধ। আলু সেদ্ধটা মাখিয়ে ওর বাবা চলে আসবে, 1:20 মতো এরকম বাজে। তার মধ্যে আবার ঘরটা ঝাড় দেবো, খাওয়ার জল ভরবো। তো যাই, কাজগুলো সেরে নিয়ে, কয়েকটা বাসনও হয়ে গেছে দেখছি। এখানে আমি মুড়ি খাচ্ছি, ছোলা মটর সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। আর হচ্ছে তো এখন আমি যতক্ষণ না ছুটবে আমি ভাত খেতে পাবো না। তো ছুটতে তো এখন সেই অনেক দেরি। তো একটু মুড়ি খাচ্ছি এখন, তেল লবণ দিয়ে ছোলা মটর সেদ্ধ মাখা দিয়ে। আর সাথে নিয়েছি এই যে নারকোল, আর হচ্ছে এই যে শসা একটা। আর এখন এই যে দিদুন আসলো, এখন দিদুন আসলো, ওকে দিবি কিন্তু বিচির দিকটা দিবি না। তো এখন এই যে দিদুন এসছি আমার মুড়ি খেতে। দিদুন শসা খাচ্ছ? হ্যাঁ,
শশা খাচ্ছ? ও বাপরে, না 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 না। দিদু, ও দিদু, দিদু, ও দিদু, শশা খাচ্ছ? আমাকে একটু দাও, দাও। দিবা না? দাও। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, এটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। শশাটাও সেদ্ধ হয়ে যাবে, তাই না দিদু? শশাটা সেদ্ধ হয়ে যাবে শেষে। করে দুবার রেখে যায়, এরকম করে শশাটা ভিতরে। শশা ছাড়বে না। ভালো ভালো। একটা জিনিস আমরা খেয়াল করি, ও কিন্তু মিষ্টি জিনিস পছন্দ করে না। বিস্কুট টিস্কুট যাই দিই না কেন ওয়াক ওয়াক করবে। মুড়িটা খায় আবার একটা দুটো করে। আর এই যে শশা দিলাম, এই শশাটা খাবে চুষে চুষে। খেতে তো পারবে না, ওটাকে চুষবে। একটু দাও, একটু দাও। দিয়ে আবার নিয়ে নিচ্ছ? এটা অপমান হচ্ছে। এটা অপমান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটা সুন্দর ছোট্ট একটা স্মাইল দিয়ে দাও। স্মাইল প্লিজ। দেখা দেখা আমার দিকে দেখা, দেখ দেখ এরকম। ওরে বাপরে, ওলে এটা আবার কি? এবার করে দাও, এবার করে দাও। দেখা দেখা। আমার হাতের ওপরে তিতলিকে এখন ঘুম দিতে নিয়েছি। হ্যাঁ, এই যে দেখো তিতলি আমার হাতের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। তো তিতলিকে ঘুম দিব। আর দিদুনকে আমি এখন ঘুম পাড়াই না। দিদুনকে আমি এখন ঘুম পাড়াই না। দিদুনের একটু মনটা খারাপ হয়ে গেছে, আমি ওর মিমিকে ঘুম পাড়াচ্ছি সেই জন্য। তাই তো, মন খারাপ হয়েছে? যাও খেলো গা, যাও। তুমি তো আমার, হ্যাঁ তুমি তো আমার সাথে এমনিতেই আসো না আমার কাছে। রাগ দেখিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, রাগ দেখিয়ে কোনো লাভ নাই। বাপরে, এবার কি যে করবে। ঠিক আছে, এবার এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর দিদুনকে আর ঘুম দেবো না, আমি মিমিকেই দিব এখন ঘুম। আর তিতলি ঘুমায়, ঘুমা। তিতলি চোখ বন্ধ করেছিস? ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। ও দাদুকে দেখে নিয়েছে। বাটা ভরে পান দেব, গাল ভরে খেও। জুতে একটু মুড়ি মেখে দে তো। দাও না। আমার ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি তো। আর ভাত তো খেলাম, 5টার পরে ভাত খেয়েছি। যে ছুটে গিয়েছে, জিতাষ্টমী ছুটেছে, তারপরে ভাত খেয়েছি। আলু সেদ্ধ ভাত খেলাম। আর এখানে হচ্ছে একটা পার্সেল এসছে, তো পার্সেলটা খুলবো। কালকে এসছে, কালকে থেকে খুলবো করছি, কিন্তু আর খোলার আর সময় পাচ্ছি না, ভুলে যাচ্ছি। তো জুথি ওই জন্য বের করে রেখেছে মনে করে। তো পার্সেল এসছে, খুলবো, আমরা দেখবা, তোমাদেরকে দেখাবো না তা তো হয় না। আমি অর্ডার করেছিলাম কানের, তো কানের এখন অর্ডার করেছি। তো দেখি কানেরটা কেমন এসছে। দিয়েছে কিন্তু এই যে দেখো বাক্সর মধ্যে, ছোট্ট একটা বাক্সর মধ্যে দিয়েছে। তো চলো দেখা যাক। আর দিদুন তো আগেই খোলার জন্য এই যে ব্যস্ত হয়ে গিয়েছে, নিয়ে নিল হাত থেকে। দিবে না আমাকে, কই দাও তো, দিবে না। কই দেখি। না দিব না। আমি নিব কি, আমি নিব না। হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এটা রাগে করছে এরকম। চলো খুলি, হ্যাঁ খুলি, ঠিক আছে খুলে দিই, কি আছে দেখি। আমরা এখন খুলবো। এর মাথাতে এই সরো, দেখ সরো।
দেখি কি আছে কি আছে, কি বেরোচ্ছে দেখি দেখি। তো কত সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখো, কানের অক্সিডাইসে। দেখো কানের গুলো কিন্তু দারুণ দারুণ এসছে। আমি কিন্তু এটা না দেখেছি, ওই যে কি দেয়, রেটিং দেয় না, রেটিং রেটিং না কি থাকে ওইটা? ও হ্যাঁ হ্যাঁ রেটিং দেয়। কানের গুলো কিন্তু দারুণ সুন্দর সুন্দর সব। ভালো লাগছে না? দেখো এই যে ওটাও ফাটিয়ে দিল দেখছিস। আমি যদি ব্যাক করি তিতলি না, আমি যদি ব্যাক, আমাকে যদি ব্যাক করতে হয় বলো নিজে ফাটাবো বলে। থামো থামো, আমি নিই তো দেখি ভিডিওতে। নিবে এটা। এই কানেরটা খুব সুন্দর এসছে। এই কানেরটাও ভালো এসছে। এই কানেরটা আমি পুজোতে পরবো। ভালো এসছে। আমার না অত বড় বড় কানের ভালো লাগে না, একদম সাইজ খুবই সুন্দর। এগুলো কুর্তির সাথে ভালো লাগবে, শাড়ির সাথেও ভালো লাগবে। ভালো লাগছে না জ্যোতি? হ্যাঁ। দাম কত নিয়েছে বলো তো? দেখি থামো মাম্মাম, এটা বলে তিতলি পড়বে। খুব সুন্দর এসছে চারটাই। আমার যে দিদুটা কানে পড়বে। হ্যাঁ বলছি হ্যাঁ, দেখি দেখি কেমন লাগবে কানে পড়লে। দেখি দেখি কান ফুটো করে দেবো। হ্যাঁ কান ফুটো করে দেবো। এই নাও তুমি বক্সটা নাও, দেখো ওই যে নাও, কান ফুটো করে দেবো। ওরে বাবা কি সুন্দর লাগছে। দিবে না? ওলো বাবালি কি সুন্দর লাগছে। দেখি দাও, হাত ভেঙে দিবে কিন্তু। দাও। এই কানেরটা খুব সুন্দর এসছে। সুন্দর এসছে কানেরটা, খুবই সুন্দর। আমার এটা বেশি ভালো লাগছে, পরবো এটা আমি। দাম কত নিয়েছে জানো? 143 না? হ্যাঁ 143 টাকায় 4 জোড়া। আমি বেশ সবার। আর এগুলো মেলাতে কিনতে যাবা, নিবে 50 টাকা করে। 50 না, এটা সাইজটা ছোট, হয়তো 30 টাকা এরকম নেবে। ওই তো যাই হোক, তাও নিবে তো। তাও মানে ফিনিশিংটা খুবই সুন্দর। একদম না, এটা খুব সুন্দর লাগছে কাজগুলো। আমার কোমর এত ব্যথা, আমি মানে দাঁড়াতেও পারছি না, বসতেও পারছি না, শুয়ে থাকতেও পারছি না, এত ব্যথা করছে কোমরটা। এই যে এখন আসলো। হ্যাঁ তো বিকেলের দিকে ভেবেছিলাম বাবার বাড়ি যাবো প্রসাদ দিতে। এত ওয়েদারটা খারাপ দেখা, মানে পড়ে আছে, আকাশের মুখ ভার হয়ে আছে, আর বৃষ্টিও পড়ছিল টিপটিপ করে। ভাবলাম যে না যাব না, ভিজে টিজে গেলে না আমার এই যে এগুলো ফুলে গিয়েছে ঠান্ডা লেগে। কি তো এখন ভাবছি আমি একটু ঘুমাবো। দুপুরে তো ঘুমাতে হয় না, ঘুমাইনি, তো এখন একটু ঘুমাবো ভাবছি। তো চলো ঘুমিয়ে নিই। ও তার মধ্যে আবার এক গাদা জামা কাপড় ছিল দাদার, সব ওগুলো ভাঁজ করে করে আবার আলমারিতে গুছিয়ে রাখলাম। রাত্রের দাদু তো গিয়েছে কোথায়, সকালে বললো তোর ভাইয়ের বাড়িতে, মানে একটু রঙের কাজ করছে হয়তো। তো বিকেলের দিকে ফোন করেছিল যে আজকে আসছি না, রাত্রে আমি ভাইয়ের বাড়িতে থেকে যাব। তো রান্না বান্নার কোনো ঝামেলাও তো নেই। চিন্তা লেগেছিল যে দুপুরে তো সেদ্ধ ভাত করলাম, রাত্রে আবার দাদুকে কি দিয়ে দেবো খেতে, একটা টেনশন ঘুরছিল মাথার মধ্যে। তো যাই হোক দাদু আসবে না, তো ভাতটাও থেকে গেল দাদুর। আর হচ্ছে আমার বর তো কার বিয়ে ঠিক করতে গিয়েছে, মানে কোনো বন্ধু টন্ধুর হবে হয়তো, বিয়ে ঠিক করতে গিয়েছে। বন্ধুর ছেলের বিয়ে ঠিক করতে গিয়েছে। তো বললো কি 1 ঘন্টার মধ্যেই চলে আসছি, এসে দোকান খুলবো। এখন আসার নাম কথা নেই। চল ঘুম পাচ্ছে, ঘুমাবো।